সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। হ্যাঁ, বলেই তো ছিলাম যে চ্যানেলে অলরেডি দুর্গাপুজোর সিরিজ শুরু হয়েছে, কিন্তু এখন কন্টিনিউ ব্লগ দেওয়া হচ্ছে না। কোথায় কি প্যান্ডেল করছে, কোথায় কীরকম থিম রয়েছে, কিছুই জানানো হচ্ছে না। হ্যাঁ, তো আজ আমি চলে এসেছি, আমার ব্যাকগ্রাউন্ড দেখে অলরেডি বুঝেই নিয়েছি একটা পার্ক, অর্থাৎ এখন আমি রয়েছি নেবুতলা পার্কে, বা যেটাকে কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারও বলা হয়ে থাকে। বছর সেরা, প্রত্যেক বছর কিন্তু একটা সেরা থিম আমাদের উপহার দেয় এই সন্তোষ মিত্র স্কোয়ার। ঠিক সেই রকমই এই বছর এই সন্তোষ মিত্র স্কোয়ারের থিম কি রয়েছে, হ্যাঁ, কোথা থেকে আসবেন, কীভাবে আসবেন, সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওটা ইনফরমেটিভ। সো ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। লেটস গো। জাস্ট এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের যে এন্ট্রান্সের গেট রয়েছে, সেই গেটেই প্রবেশ করলাম। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ প্রত্যেক বছর যেমন সন্তোষ মিত্র স্কোয়ার জনগণের মধ্যে কিছু একটা চমক নিয়ে আসে, এবং সেটা একটা বিশাল বড় সারপ্রাইজ। ঠিক সেই রকমই কিন্তু এই বছরও খুব বড় একটা সারপ্রাইজ বলতে পারো, বা চমৎকার বলতে পারো নিয়ে এসছে, বা চমক নিয়ে এসছে বলতে পারো সন্তোষ মিত্র স্কোয়ার। ঠিক আছে, সেই বছর এখানকার থিম কী রয়েছে না রয়েছে সমস্ত কিছুই নিয়ে আজকে ভিডিওটা ইনফরমেটিভ। সো চলো এবার আমরা এন্ট্রান্সে প্রবেশ করে যাই। তো গাইস, জাস্ট এই মুহূর্তে কিন্তু এখন আমি প্রবেশ করে গেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এন্ট্রান্সের গেটে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ এই 2024-এর সেই ফেমাস সন্তোষ মিত্র স্কোয়ারের একটা অডিটোরিয়াম। এই বছর দুর্গাপুজোর যেটা থিম, প্রত্যেক বছর কিছু না কিছু একটা চমক নিয়ে কিন্তু আমাদের মধ্যে হাজির হয় এই সন্তোষ মিত্র স্কোয়ার। ঠিক সেই রকমই এই বছর কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি, একটা স্পেশাল একটা ধামাকা একটা চমক নিয়ে কিন্তু জনগণের মধ্যে এই বছরও হাজির হয়ে গেছে সন্তোষ মিত্র স্কোয়ার। কিসের থিম বা কিছু একটা অডিটোরিয়াম আমি যেটা দেখতে পাচ্ছি, মনেই হলো এটা পুরো এলইডি স্ক্রিন দ্বারা কিন্তু এটা পুরো রাউন্ড করা থাকবে। ঠিক আছে, সো চলো এবার আমরা এর ভিতরে প্রবেশ করব, আর এখানকার মোটামুটি কাজ কত দূর কি এগিয়েছে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো। তো হচ্ছে মোটামুটি এইখান থেকে মোটামুটি গেট থাকবে এন্ট্রান্সের প্রবেশের জন্য। ঠিক আছে, চলো মোটামুটি এখন আমরা প্রবেশ করছি। প্রচুর অজস্র কিন্তু বাস দেখতে পাচ্ছ। হ্যাঁ, জাস্ট দেখে নাও, জাস্ট একটা আলাদাই একটা জগতে চলে এসেছি মনে হচ্ছে গাইস। দেখো, এত শ্রমিকের এই অক্লান্ত পরিশ্রম ছাড়া গাইস এটা কিন্তু সম্ভব হতো না। থ্যাঙ্কস মানে আমি জানাই এখানকার, বা কুর্নিশ জানাই বলতে পারো এখানকার লেবারদের। মানে বোঝাই যাচ্ছে যে দিন রাত এক করে ওনারা এখানে কাজ করেছেন, আর ফলেই কিন্তু এত সুন্দর একটা উপহার মানুষ দেখতে পাবে। হ্যাঁ, দেখ চলো এখানকার সিনেমাটিক শট তোমরা দেখতে থাকো। লেটস গো। বলবো গাইস, স্যালুট জানাই এখানকার কর্মীদের। মানে ওদের অক্লান্ত পরিশ্রম ছাড়া সত্যি মানে সমস্ত কিছুই যেন মানে বেকার হয়ে যেত। এই হোক, তো প্রত্যেক বছর এই পুরো কলকাতার মধ্যে কিন্তু একটা সেরা পুজো আমাদের মধ্যে নিয়ে হাজির হয় এই সন্তোষ মিত্র স্কোয়ার। এই বছরও তার ব্যতিক্রম হবে না, এবং যেটা বুঝতে পারছি মোটামুটি মানুষ একবার আসলে বারবার দেখতে ইচ্ছে হবে। এইরকম একটা থিম এই বছরের মধ্যে আমাদের মধ্যে নিয়ে আসছে সন্তোষ মিত্র স্কোয়ার। জাস্ট দেখে নাও যে কীভাবে তৈরি করছে। ঠিক আছে, চলো এখন আমরা এখান থেকে এক্সিট হই। বাইরের থেকে এই থিমটা দৃশ্য কতটা সুন্দর লাগছে। আর দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এন্ট্রান্সের গেট, এইটা। ঠিক আছে, জাস্ট এইটা হচ্ছে এন্ট্রান্সের গেট, আর ওই সাইডে কিন্তু এক্সিট গেটটা রয়েছে। ঠিক আছে, জাস্ট দেখে নাও বাইক থেকে এটা থিমটা কীরকম লাগছে। ঠিক আছে, শরদের আকাশ, আর এই দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র স্কোয়ারের এই বছর থিম খুব সুন্দরভাবে সেজে উঠছে। আর চতুর্দিকেই দেখতে পাচ্ছি মোটামুটি কর্মব্যস্ততা একদম জোর কদমে। ঠিক আছে, এই জায়গাতে আগের বছর হয়েছিল রাম মন্দির, তার আগের বছর হয়েছিল লালকেল্লা। আর এই যে অ্যারাউন্ড যে এরিয়াটা, এইখানে এত মানুষের এত সমাগম, এত ভিড় হয়েছিল যে পুলিশ প্রশাসনও হিমশিম খেয়ে গেছে। ঠিক আছে, এত মানুষ শেষ পর্যন্ত কি মানে প্যান্ডেল বন্ধও করে দেওয়ার মতো কন্ডিশন হয়ে গেছিলো। মানে এত মানুষের এত ঢল নামছে। যাই হোক, আশা করি এই বছর হয়তো তার চেয়েতেও বেশি ঢল হবে, কারণ একটা ইউনিক পুরো ভারত তথা পুরো বিশ্বে হয়তো এরকম থিম কেউ কোনোদিন তৈরি করেনি, বা কেউ করার সাহসও দেখায়নি। ঠিক আছে, সো দেখে না প্রচুর মানুষ, আমি দেখেছিলাম রাম মন্দিরের সময় প্রচুর মানুষ এইখানে একসাথে যে নাচ হয়েছিল, ভাইরে ভাই স্যালুট সবাইকে। ঠিক আছে, তো চলো এখানকার কিছু সিনেমাটিক শট তোমরা এনজয় করতে থাকো। লেটস গো।
আচ্ছা এইবার বলে নিই আপনারা এই লোকেশনে আসবেন কীভাবে। আপনারা শিয়ালদা স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, ঠিক আছে। আপনারা বউবাজার হয়েও আসতে পারেন, কোলে মার্কেট অর্থাৎ ব্রিজের নিচটা দিয়েও আসতে পারেন, বা আপনারা চাইলে আর্ম স্ট্রিট থেকেও হেঁটে আসবেন। কোনো গাড়ি ঘোড়া কিচ্ছু করার দরকার নেই, জাস্ট হেঁটেই চলে আসবেন। তবে পুজোর সময় আপনাদের হয়তো অনেকটা ঘুরিয়ে নিয়ে আসতে পারে, কেননা প্রচুর মানুষ, প্রচুর জনস্রোত নেমে আসে, ঠিক আছে। যাই হোক, দেখতে পাচ্ছ মোটামুটি এখানকার আসার লোকেশানটা একদম পাশেই। আর যেহেতু শিয়ালদা স্টেশনের সবচেয়ে পাশের সবচেয়ে বড় পুজো হচ্ছে এইটা, এই জন্য কিন্তু প্রচুর জনজোয়ারটা নেমে আসে এইখানে, ঠিক আছে। তাই গাইস আমি থিমের ঠিক কাছ থেকে আপনাদের জুম করে একটু দেখে নিই। জাস্ট এই যে অ্যারাউন্ড একটা ফিনিশিংটা দেখতে পাচ্ছ, এর ঠিক এই জায়গাটাতে কিন্তু পুরো একটা এলইডি স্ক্রিন দ্বারা কিন্তু পুরো অ্যারাউন্ড থাকবে, ঠিক আছে। বাড়িতে যেমন আমরা এলইডি টিভিগুলো দেখি, ঠিক সেই রকমই কিন্তু এখানে রেজার শো দ্বারা বিভিন্ন কিন্তু কাহিনিগুলো আপনাদের সামনে তুলে ধরানো হবে, ঠিক আছে। যাই হোক, মোটামুটি একটা স্পেশাল চমক, স্পেশাল কিছু একটা নিয়ে আসছে আমাদের মাঝে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার বা নেবুতলা পার্ক, যে যাই বলো না কেন। সো সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব, আর এই ধরনের ট্রাভেল রিলেটেড বা পুজো মণ্ডপ পরিক্রমা সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই অন করে নেবেন। যদি এই জায়গাটার লোকেশান আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো। টাটা।